বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে 31শে ডিসেম্বর, আজকে হচ্ছে বছরের শেষ আর নতুন বছরের সূচনা। আমি এখন যাচ্ছি শ্যামনগরে কালীবাড়ি মন্দিরে প্রণাম করতে, আর সাথে যে মেলাটা হয় সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তা চলো গিয়ে মেলাটা তোমরা দেখে নেবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এবছরে তোমরা যা যা কিছু পাওনি, সামনে বছরে যেন সব ইচ্ছা তোমাদের পূরণ হয়, এটাই আমি চাই। এবছরটা আমার খুব খারাপ গেছে, কিছুই ভালো হয়নি বলতে পারো, অনেক খারাপ হয়েছে। তাই আমি চাই এবছরটা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে নতুন একটা বছরের সূচনা হোক, আর খুব ভালো ভালো জিনিস যেন আমার সাথে হয়, আমি এটাই চাই। তো চলো, এটাই কথা। এবছর আমার ট্রিটমেন্ট ছিল দাঁতের, অনেক কিছু হয়েছে, অনেক কিছু, অনেক প্রিয় মানুষকে আমি হারিয়েছি, এই সমস্ত অনেক ঘটনাই ঘটেছে। তো চলো এখন আর কথা নয়, ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শ্যামনগরে। আর শ্যামনগর গেলে এইখানটাতে, এই দেখো মন্দিরের এই জায়গাটাতে, এখানে তোমরা গাড়ি পার্কিং করবে আর করে চলো মেলা দেখতে যাব। তো অভিষেক ওখানে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে টেকে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। আর এটা একদম তোমার গঙ্গার পাড়েই হয় মেলাটা। এরকম মেলাতে আমরা ঢুকে পড়েছি, আর মেলাতে ঢোকার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, মানে খেলনা গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। অবশ্যই তোমরা এই মেলাটা দেখতে পারো। এটা কিন্তু শ্যামনগরে পুরো পৌষ মাস জুড়ে হয়। এখানে যে কালী মন্দিরটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মূলো জোড়া কালী মন্দির। মানে প্রত্যেক এইখানে সবাই মূলো দিয়ে কালী ঠাকুরের পুজো দেন, এবং কালী পুজো যে কালী মন্দিরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ। তো এখানে পুরো পৌষ মাস জুড়ে মেলাটা হবে। তোমরা অবশ্যই এসো। দুপুরে সকালবেলার দিকেও মেলা থাকে, দুপুরের পর থেকে আর কি বেশি মেলা আর কি দেখা যায়। এই দেখো কালী মন্দিরটা দেখাচ্ছি, পাশে শিব মন্দির। এটা কিন্তু অতীব প্রাচীন মন্দির, মানে আমি ছোট জন্ম থেকে কিন্তু এই মন্দিরটা দেখে আসছি। আর পুরো পৌষ মাস জুড়ে তোমরা মেলাটা দেখতে পাবে। আর আশাটা বলে দিচ্ছি, তোমরা যেখান থেকেই হোক না কেন শ্যামনগর স্টেশনে আসবে, শিয়ালদা থেকে হলে শিয়ালদা থেকে শ্যামনগর স্টেশনে নামবে, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, বেরোলে একদম সামনেই মেলাটা। আর মেলাটা কিন্তু হিউজ জায়গা জুড়ে হয়, মানে প্রচুর জায়গা জুড়ে। দেখতেই পাচ্ছ খাওয়ার স্টল থেকে শুরু করে কি নেই, জিলিপি থেকে শুরু করে সব আছে। পুরো মেলাটা যদি তোমরা ঘোরো প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে। এই দেখো হাওয়াই মিষ্টি, তো 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে। স্টেশনের ওদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিকে দেখবে। আমি একখানা জায়গায় দেখিয়েছি। আর এই দেখো পাশেই গঙ্গা। তা আমি একটুখানি দেখিয়েছি, কারণ বুঝতেই পারছো অভিষেক গেছে, অভিষেক খালি তাড়া মারছে, চলো 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 চলো। তার মধ্যেই আমি যতটা পেরেছি তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো মেলাটাতে এসো, অবশ্যই ভালো লাগবে। এখানে 10 টাকায় দেখো এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এখানে বাচ্চাদের খেলনা 10 টাকা, 30 টাকা, 20 টাকা, প্রচুর জিনিস তোমরা। এই দেখো এখানে 30 টাকা, মানে প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে আর ভালো করে কিনতে পারবে। আর এগুলো দেখো, এগুলো সব ছিল 20 টাকা করে, মানে ভীষণ ভালো ভালো জিনিস, অনেক কিছু তোমরা আর কি মেলায় পেয়ে যাবে। কি নেই বললাম না, সমস্ত কিছু আছে। আর মেলার জায়গাটা আমি তোমাদের বলে দিলাম, লোকেশনটাও বলে দিলাম। আর পৌষ মাসটা এখনো আছে, পৌষ মাসে অবশ্যই দেখে যেও। আর পৌষ মাস শেষ হয়ে গেলে ভাঙা মেলাও দেখতে পাবে। আর এখানে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে দেখো সমস্ত আচার বিক্রি হচ্ছে, এখান থেকে আমি আচার কিনেছি আর একটু গহনা বড়ি কিনে নিয়েছি। আর যেটা, হ্যাঁ বন্ধুরা, যেটা বলার কথা সেটা হচ্ছে এখন এই দেখো এই মন্দিরটা, আরেকটা দেখো এখানে শিব মন্দির আছে। এই মন্দিরটা না সবসময় বন্ধই দেখি। তো এখানে শিবলিঙ্গটা আমি তোমাদেরকে জুম করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত বড় শিবলিঙ্গ। তো যেটা বলছি, এই ভিডিওটা হচ্ছে আমি 31শে ডিসেম্বর গেছিলাম, কিন্তু আমি যখন ভিডিওটা পাবলিশ করবো তখন তো নিউ ইয়ার হয়ে যাচ্ছে। তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি তোমাদের এই বছরটা খুব 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 ভালো যাবে, এবং যাদের যা ইচ্ছা পূরণের সব ইচ্ছা পূরণ হবে। দেখো কত বড় বড় দেখেছো ল্যাংচা গুলো, বিশাল বড় বড়। তো তোমাদের যাদের যা ইচ্ছা পূরণ হয়নি, আমি চাই সবার সমস্ত ইচ্ছা তোমাদের পূরণ হোক, এটাই আমি চাই। আর যারা যারা যেগুলো যেগুলো অপূর্ণ আছে সব পূরণ হোক, এটাই আমি চাই। আর তোমরাও নিশ্চয়ই সেটাই চাও। তো এই এটার জন্যই তোমাদের আরেকবার আমি হ্যাপি নিউ ইয়ার বলছি। তো দেখো আমি আরেকবার তোমাদের মেলাটা দেখাচ্ছি। বলছি না বন্ধুরা, মেলাটা এগলি ওগলি, এগলি ওগলি, এত বড় মেলা যে তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে যাবে। তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যদি তোমরা টাইম পাও, খুব ভালো করে তোমরা মেলাটা দেখতে পাবে। তো আমি তো এখান থেকে একটুখানি ফুলের টব কিনেছিলাম, ফুলের সরি ফ্লাওয়ার ভাস কিনেছি, টব বলছি, ফ্লাওয়ার ভাস কিনেছি। তো আর এখানে কত 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 ফুল। তো অবশ্যই একবার ঘুরে যেও, ভালো লাগবে। আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, কিন্তু হ্যাঁ নিয়ে এলে ওই ওরা খেলনা বাটি চাই, খেলনা বাটি চাই, এগুলো তো বলবেই।
আমি এই দিকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর পেছনের দিকে শিয়ালদার দিকেও, সরি শিয়ালদা বলছি, স্টেশনের দিকেও কিন্তু অনেক স্টল আছে, সেখানেও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু অভিষেককে নিয়ে অত দূর যাওয়া সম্ভব না, কারণ অভিষেক আমাকে তাড়া মারতে অলরেডি শুরু করে দিয়েছে। তো কেমন লাগলো আমার মেলাটা শ্যামনগরের অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখান থেকেও তোমরা মাকে দেখতে পাবে, কিন্তু মায়ের মন্দিরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি নিষিদ্ধ, সেটা কিন্তু তোমরা মাথায় রাখো। মাকে এখানে কিন্তু দেখতে খুবই সুন্দর, প্রত্যেক মাকে নানা রকম রূপে খুবই ভালো লাগে, তো এই মাকেও দেখতে খুবই সুন্দর। তো আর মেলাতে অবশ্যই একটুখানি টাকা পয়সা যে জিনিসপত্রগুলো এগুলো একটু সাবধানে রাখতে হবে, এটা ওনারা অ্যানাউন্সমেন্ট কিন্তু বারবার করছে, কারণ বুঝতেই পারছো মেলায় নানা রকম লোকের ভিড়, আর সেই জন্যই আর কি। তো আগের বারও আমি এখানে মেলা তোমাদের দেখিয়েছিলাম, তোমরা খুব ভালোবেসেছিলে, তো ভাবলাম এবারও দেখিয়ে দিই। আর এখানে রাইড গুলোও তোমরা চড়তে পারো, দই ফুচকা থেকে শুরু করে কি প্রচুর প্রচুর, মানে কোনো কিছু শেষ নেই বন্ধুরা। এত সুন্দর মেলাটা। আর বিকেল বিকেল একটু যাবে, দুপুর দুপুর যাবে, তাহলে সব দেখতে পাবে। আর সকালের দিকেও থাকে, কিন্তু সকালের দিকে সব দোকানগুলো আর কি খোলে না। আর মেলার যে বিখ্যাত জিনিস, এই যে পাঁপড়, পাঁপড় তো সবাই মেলায় এলে খায়, বাট আমি খাই না, আমি অতটা প্রেফার করি না পাঁপড়, তাই জন্য আর কি খাই না। তারপরে দেখো বন্ধুরা, ভাবলাম তোমাদেরকে আরেকবার একটু ফুটেজটা দেখিয়ে দিই, কারণ অভিষেক তখন একটুখানি ওই আলু কাবলি না কি খাচ্ছিল, আমি তো আলু কাবলি খাই না, তো তখন আমি আবার টুক করে চলে এসে তোমাদেরকে একটু ফুটেজ দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, মেলা থেকে কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, যদিও কেনার অনেক কিছু ইচ্ছা ছিল, বাট ওই যে আর কেনা হয়নি। কিন্তু সময় পেলে তোমরা এসো, দেখো, খুব ভালো লাগবে। আর আমরা তো মেলা থেকে যেটা স্পেশাল কিনেছি সেটা হচ্ছে আচার। আচার এখানে আমরা কিনেছি আমসত্ত্বের আচার, আর কিনেছি হচ্ছে তোমার চালতার আচার। সমস্ত আচারগুলো 30 টাকা করে শ বলছিল। আর গহনা বড়ি কিনেছি, গহনা বড়ি নিয়েছে 60 টাকা, 10টার দাম 60 টাকা, বললো পোস্ত দিয়ে করা বলে। আর একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, সেটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। আর একটা মাথার ক্লিপ নিয়েছি, ওটার দাম নিয়েছে 30 টাকা। তো বেশ ভালোই হয়েছে, এইটুকুই আর কি কেনা হয়েছে। তা চলো তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি কিনেছি। আর বাড়িতে এসে আমি একটু ভিডিও করেছিলাম, বাট ওই ফুটেজটা আমারই দোষে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আর তোমাদের সবার সাথে কথা হচ্ছে না। আবার নেক্সট ভিডিওতে কথা হবে, কিন্তু তোমাদের সবাইকে আমি আরেকবার হ্যাপি নিউ ইয়ার বলছি। হ্যাপি নিউ ইয়ার 2025। আর কে কেমন করে কাটালে অবশ্যই কিন্তু জানিও। আশা করি তোমাদের নিউ ইয়ার খুব ভালো করে কেটেছে, আমারও কেটেছে। আর নতুন বছর আশা করি খুব ভালো যাবে, এটাই আমরা আশা করছি, আর তো কিছু করার নেই। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, এইগুলোই কিনেছি। আর এই দেখছো এই মোমবাতি, যে এই যে মোমবাতি হোল্ডার, এটা নিয়েছে জান, এটা নিয়েছে 30 টাকা। ট্রেনে এগুলো 40 টাকা করে বলে, বাট এখানে নিয়েছে 30 টাকা। আর এই গহনা বড়িটা নিয়েছে 60 টাকা। এই দেখো বেশ ভালোই কিন্তু ক্লিপটা পেয়েছি। আর এইটা ক্যান্ডেল হোল্ডারটা নিয়েছে 20 টাকা। তো একদমই পাতলা, বাট ঠিক আছে, চলে যাবে কাজ, তো এটাই নিয়েছে। আর এই দেখো এই যে আচারের পুরো আমাদের আর কি ব্যাপার, এটাই আচার। আর এটা তো গহনা বলি। তা চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো, ততদিন খুব 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 ভালো থেকো। টাটা বাই, আর হ্যাপি নিউ ইয়ার।